ইলেকশনটা যাক, তারপরে বুঝাচ্ছি তোকে আমি। এবং এই প্রমাণটা আমাদের আরো একজনের কাছে আছে, ভোটারের কাছে আছে, যে ওই মেয়েটাও জিজ্ঞেস করেছিল যে সাদিয়া তুমি কেন আজে বাজে কথা বলতেছো, কয় বোন আমার জেসমিন আপু খোসাই খোসাই করাইতেছে। তারপরে যে টাকার টাকা এটা হলো আমি যখন মনে করলাম যে পলি আপুকে একটা ফোন দিই, দেখি পলি আপু কি করে। তো পলি আপু আমাকে বলছে বোন আমি তো মাত্র দাঁড়াইলাম, আমি তো এগুলোর নিয়ম কারণ কিছু জানি না। তো আমি বললাম তোমার কিছু জানার দরকার নাই, নিপুণ আপু আমার ফোন ধরছে না, আমার মেসেজও দেখতেছে না, তুমি একটা ফোন দিয়ে আপুকে জিজ্ঞেস করো যে এখনো সময় আছে আমার ভোটার পরটা ফিরিয়ে দিতে পারো। সে মানে কয় তোমার কথা শুনতেই চাচ্ছে না সে, হ্যাঁ নিপুণ আপা শুনতেই চাচ্ছে না। আবার ফোন দেওয়াইছি আমি পলি আপুকে দিয়ে যে আপু তুমি প্লিজ আর একবার ফোন দাও। পরে সে বলছে কয় দেখো পলি তুমি এইসব বিষয়ে আইসো না, আমি এত কষ্ট করে আমি টাকা দিয়ে 18 লাখ 20 লাখ টাকা দিয়ে আমি ওদেরকে ছাড়িয়ে এনেছি। আমাকে প্রথমেই পলি আপু বলতেছে তোমাদের নাকি জায়েদ খান বাদ দিয়েছিলাম, ইম্পসিবল, আমি তো রানিং ভোটার ভাই, আমাকে বাদ দেবে কেন, আমার তো কেউ শত্রু নেই। আর আমি গত বছর যদি আমার বাদ দেওয়া শিল্পী, আমি গত বছর আমি ভোট দিলাম কি করে, নিপুণাপুরায় লড়েছি, আমি অ্যাক্সিডেন্ট হয়েছি বনানীতে, আমার পায়ে 8টা সেলাই পর্যন্ত লেগেছে, সেখানে সাইমন ভাইয়া এবং শাহানুর আপু তারপর সীমান্ত আমাকে হসপিটালে নিয়ে আমার পাশে, তারা আমার পাশে ছিল, এখনো আছে ছবি ইয়ের কাছে, ওই যে শাহানুর আপুর কাছে ভিডিওটা আছে। তো আমি যদি কোনো অন্যায় করি তাহলে তো আমাকে নিপুণ আপু ডাকতে পারো, যেখানে নিপুণ আপু আমাকে তুই বলে, গলায় জড়িয়ে ধরে রিয়া বলে, তখন তার কাছে যদি আমার কোনো খারাপ রিপোর্ট বা খারাপ কোনো বিচার তার কাছে যায়, সে তো আমাকে আগেই বলবে রিয়া তুই তাড়াতাড়ি আয়, তোরে আজকে আমি পিডামু দইরা, তুই এটা কেন করলি। হ্যাঁ সে তখন আমাকে পলি আপু বললো যে তোমাদের আচ্ছা তুমিই বলো রিয়া, তোমাদের এত টাকা দিয়ে খরচা করে এনে তুমি যদি হুট করে আর একটা দলে চলে যাও তাহলে কি করা উচিত। আমি কি অবশ্যই সেটা রাগ করা উচিত, কিন্তু আমি তো নই, আমি তো ছিলাম না 184 বা 103 জনের মধ্যে, আমাকে তো সে টাকা দিয়ে আনেনি, আমার নামটা তো আদালতে যায়নি, তাহলে আমাকে কি করে সে টাকা দিয়ে আনলো। কয় না সে 18 লাখ টাকা দিয়ে আনছে, বলেছে যদি এটার 50% ব্যাক করে তাহলেই আমি ভোটার পদ ফিরিয়ে দিব। মানে আপনার ভোটার পদটা ফিরিয়ে দিবে সে, নাম নেয়নি। আচ্ছা মানে সে এটাই যেহেতু আপনার প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল, আপনার কথাই বলেছে, বলতেছে 18 লাখ টাকা আমি টাকা খরচা করে এনেছি, 50% ফেরত দিতে বলো, তাহলে ভোটার পদ ব্যাক করে দেব। কাকে বললেন আপনি এই কথাটা নিপুণ আপু? আমাকে? আপনি কি আমাকে আদালত থেকে ছেড়ে আনছেন? না আমি 184 বা 103 জনের মধ্যে ছিলাম, তাহলে এই কথাটা আপনি কাকে বলেছেন? আমার সাথে তো আপনার শত্রুতা আমি নেই, আপনাকে আমি এখনো ভালোবাসি। আপনি যদি অন্যায় করে থাকে আপনি আমাকে কেন ডাকলেন না শিল্পী সমিতিতে, রিয়া তুই আয়, তুই কেন করেছিস এই কাজটা? আপনি প্রয়োজনে আমাকে একটা থাপ্পড় মেরে বলতে পারতেন এই অন্যায় তুমি অন্যায় করছো, তার জন্য তোমাকে পানিশমেন্ট দিলাম, কিন্তু আমাকে বাদ দিতে পারেন না আপনি। এখন আসলে যেহেতু ভোটের দিন চলে আসছে, কিছুদিন 2 দিন পরে ভোট, সেই ক্ষেত্রে আপনি যেহেতু ভোট দিতে পারছেন না, কালকে আমাকে ওই যে বললাম না আমাকে হুমকি দিচ্ছিল যে সাইবার ক্রাইমে মামলা দিবে জেসমিন আপু, সে হুমকি দিচ্ছিল আমাকে। সাইবার ক্রাইম আমি নাম শুনেছি, অনেক বড় বড় ক্রাইম হলে সাইবার ক্রাইমে যায়। আমি তো কোনো ক্রাইম করিনি, কোনো মার্ডার করিনি, কোনো খুন করিনি, চুরি করিনি, ডাকাতি করিনি, কোনো বাজে কাজ করিনি, তাহলে এমনভাবে কি করে বলে যে সাইবার ক্রাইমে মামলা দিবে, ইলেকশনটা যাক তারপরে বুঝাচ্ছি তোকে আমি। তা আমি আবার সামনে গিয়ে দুষ্টমি করে বললাম আই এম রেডি সাইবার ক্রাইমে যাওয়ার। আমি